নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবণীর ডেইলি লাইফে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আমি শ্রাবণী। আজকে দেখুন, আমি শুধু রান্নার ভিডিও করব আর আপনাদের সঙ্গে একটু গল্প করব। তো এই শাকটা হয়তো আপনারা অনেকেই চেনেন। এটা আমরা খারকোল পাতা বলি। তো আপনারা কে কী বলেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি খারকোল পাতাটাকে জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ এই জলটা ছেঁকে ফেলে না দিলে প্রচণ্ডই কুটকুট করবে। আপনারা হয়তো অনেকেই জানেন এই রান্নাটা, তো তাও আমি বলে দিচ্ছি। তো দেখুন, চিংড়ি মাছের মাথাগুলো আমি ফেলিনি, এটাই খারকোল পাতার সঙ্গে মিশিয়ে রান্না করব। তো চিংড়ি মাছের মাথা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করে নিলাম। দিয়ে তার মধ্যে খারকোল পাতাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু ঠান্ডা করতে আমি মিক্সিতে বেটে নেব, কারণ গরম মিক্সিতে দিলে মিক্সির বাটিটা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য তার মধ্যেখানে আমি একটু অন্য রান্না করে নেব, ততক্ষণ ওটাকে ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা, এটা মোটামুটি হয়েই গেছে দেখুন। তো এটাকে আমি নামিয়ে নেব। নামানোর পর কড়াটা খুব ভালো করে ধুয়ে আরেকটা যে রান্নাটা যেটা করব সেটা হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো দেখুন, পটলটাকে আমি ভালো করে ধুয়ে নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি, কারণ পটল একটু কাঁচা কাঁচা থাকলে না বড় বিরক্ত লাগে খেতে। তো এবার ভাজাটা আপনাদের উপর, আপনারা কীরকম করে ভাজবেন। তো ভাজা হয়ে গেলে আমি এটা আলাদা পাত্রে তুলে রাখবো। আর বেশ লাল লাল করে ভাজলে না খেতেও ভালো লাগে। তো তার মাঝে মাঝে আপনারা দেখতেও পাচ্ছেন আমি একটু অন্য কাজ সেরে নিচ্ছি। শুধু তো রান্না থাকে না, রান্নার পরেও অনেক কাজ থাকে, মাজা ঘষা ধোয়া। তো আমি আজকে রান্নাটা বেশি সেরকম কোনো মশলা দিয়ে করব না। একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর একটু জিরে, টমেটো, কেন আমরা আলু পটল চিংড়ি মাছ দিয়ে স্পাইসি করেই অনেকে খেয়ে থাকি, কিন্তু যেহেতু এটা বর্ষাকাল, জলেরও সমস্যা থাকে, পেটের কথা ভেবে আমি এটা হালকা করেই রান্নাটা করলাম। আমি কী করেছি, কাজের তাড়ায় খুন্তিটা ওই তরকারির ওপরই রেখে দিয়ে অন্য কাজ করতে গেছি। সেই সময় কুহু এসে ধরে নিয়েছে। আর আমাদের হাতে হয়তো অতটা গরম লাগে না, ও তো বাচ্চা মেয়ে, হাতের চামড়াটাও নরম, সেই জন্য হয়তো ওর হাতে বেশিই গরম লেগেছে। তো যাই হোক, ও তো ছ্যাঁকা খেয়ে চলে গেল। তো যাই হোক, দেখুন আলুটার ওপর আমি সমস্ত গুঁড়ো মশলা দেবো। ওদেরকে একটু হালকা করে লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো আর টমেটো, এই দিয়ে আজকে রান্নাটা করব। তো ভালো করে রান্নাটাকে আমি কষিয়ে করব, কারণ যেহেতু সেরকম কোনো মশলা দিচ্ছি না, একটু না কষালে টেস্ট হবে না। তো বন্ধুরা, রান্নাটা কষার কাছেই কিন্তু সব কিছু, সে যে কোনো রান্নাই বলেন না কেন। তো দেখুন, আমার অনেক ঘরের কাজও বাকি আছে, তো ওই রান্নাটাকে আমি কষতে দিই, টুকটাক করে কাজগুলোও সেরে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এই তরকারিতে না চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিইনি। তোমরা এরকমভাবে কাঁচা দিয়ে করো, দেখবে খুব ভালো লাগে খেতে। শুধু এই তরকারিতে বলে না, চিংড়ি মাছটা যেকোনো রান্নায় যদি কাঁচা দেওয়ার চেষ্টা করো না, আর চিংড়ি মাছের তো নিজস্ব একটা স্বাদ আছে, গুণ আছে না, ওটা খুব ভালো লাগে। তো আমি এইভাবেই করি যেকোনো তরকারি। তো এটা যার যার ভালো লাগার। নিয়ে এবার পটলটাও দিয়ে দেবো। দিয়ে তারপর একটু চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও নিতে পারো। কিন্তু চিনিও কিন্তু একটু দিলে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, সেই জন্য আমি স্বাদ বাড়াবার জন্যই দিলাম। এটা তোমরা নাও দিতে পারো। তো দেখো, মোটামুটি কষতে কষতে দেখলাম তেল ছেড়ে দিয়েছে। তো মনে হলো রান্নাটার কষাটা রেডি। তো এবার আমি একটু জল দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল খাবে তার উপর ডিপেন্ড করে কিন্তু জল দিও। আর দেখো, তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চাপা দিয়ে ঘরের কাজগুলো সেরে নিই। আর আজকে জানো তো, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। আর একভাবে তো হচ্ছে না, থেকে থেকে হচ্ছে। জামা কাপড়গুলো নিয়ে একবার এদিক একবার ওদিক করতে হচ্ছে শুকোনোর জন্য। তো এত জ্বালাচ্ছে আজকে বৃষ্টিটা, একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে। যাই হোক, জামা কাপড়গুলো তো শুকাতে হবে বলো। তো সেই জন্য আগে ওই জামা কাপড়গুলোকে ঠিকভাবে সাইজ করলাম, করে আবার রান্নায় ফিরে এসেছি। তো দেখলাম রান্নাটা আমার রেডি। তো তোমরা যেরকম ঝোল খাবে সেরকমভাবে রেখে দিতে পারো। তো আমি এরকম অবস্থাতেই নামিয়ে নিয়েছি, যেহেতু আমাদের ঘরে একটু ডাল হয়নি আজকে, সেই জন্য ঝোলটা একটু বেশি রাখলাম। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে কীভাবে অল্প মশলা আলু পটল চিংড়ি দিয়ে তরকারি করা। তো ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
আমার চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি রেডি। এদিকে আমার চিংড়ি মাছ মাথা আর ওই শাকটাও ঠান্ডা হয়ে গেছে। এবার বেটে রান্নাটা করে নিই। তো দেখুন আমি এটা সর্ষের তেলে টালবো। যেহেতু এটা একটা শাক, সাদা তেলে না করাটাই করবো বাঞ্ছনীয়। এবার মিক্সিতে আমি ভালো করে পেস্ট করবেন যেন কচা, কচা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি একটুখানি কড়ার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম। দিয়ে তার শুকনো লঙ্কা কেউ চাইলেও দিতে পারেন। আমি দিইনি, কারণ যেহেতু ওটা শরীরের পক্ষে খুব একটা ভালো না। তো আমি পেঁয়াজটাকে বেশ লাল, লাল করে একটু ব্রাউন না হওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। কারণ বেশি ব্রাউন হলে খেতে ভালো লাগবে না। এবার পেস্টটা দিয়ে দেব। তো পেস্টটা দিয়ে যখন নাড়বে তোমরা ফুল আঁচেই নাড়তে পারো। যেহেতু আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি, সেই জলটাকে শুকানোর জন্য আমি ফুল আঁচেই নেড়েছি। তোমরা এটাকে সিম করেও নাড়তে পারো। আর এইটা দেখো আমি একটু অল্প চিনি, নুন সব দিয়ে দিলাম। দিয়ে এটা আমাকে খুব ভালো করে একদম কড়ার মধ্যে শুকনো করে নিতে হবে, যতক্ষণ না একটা বলের মতন লাম্প তৈরি হচ্ছে। তো এটা খুব হাত ব্যথা করে বন্ধুরা, অনেকক্ষণ ধরে নাড়তে হয়, নাহলে না তলায় লেগে যায়। তো দেখো আমি এদিক ওদিক কাজ করছি, একটু করে নেড়ে নেড়ে দিচ্ছি। তোমরাও এরকমই করতে পারো। তো এটা মোটামুটি করতে বেশিক্ষণ সময় লাগে না, একটু ফুল আঁচে করলে তাড়াতাড়ি হয়ে যায়। যদি মনে করো গ্যাসটা সিম করে করবে তাহলে কিন্তু একটু দেরি হবে। তো দেখো এটা অনেকটাই বেশ শুকনো হয়ে এসছে। তবে আমি এটা নামিয়ে দেবো। যখন দেখবে যে একদম কড়ার গায়ে আর লাগছে না, শুকনো শুকনো হয়ে গেছে, তখন জানবে এটা রেডি। তো আমার মোটামুটি দেখো এটা রেডিই হয়ে গেছে। আমার এদিকে সব কাজও কমপ্লিট। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিগুলো কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর এই রেসিপিটা তোমরা কে কী নামে জানো সেটাও কিন্তু আমাকে জানিও। টাটা, তোমরা ভালো থেকো।